আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই চুলাটাতে আগে আমি বাচ্চাদেরকে কোয়েল পাখি ডিম ভুনা করে দিয়েছিলাম। তো খেয়ে যতটা না মজা পেয়েছে, ওরা রান্না দেখে বেশি মজা পেয়েছে। তো ছোট ছেলে বলছিল কিছু রান্না করে দেওয়ার জন্য। তো এটাতে তো তেমন কিছু রান্না করা যায় না, আর আমাদের সবাই হবে না। ছোট ছেলে খুশির জন্য আজকে ওদেরকে সন্ধ্যার নাস্তা বানিয়ে দিব এই ছোট্ট মাটির চুলায়। তো আজকে বানাবো ফুলকপির পকোড়া আর ডিম চপ। যেহেতু চুলাটাও ছোট, কড়াইটাও ছোট, তেমন কিন্তু বড় বড় করে বানানো যাবে না, বা সবার পেটও ভরবে না। তো বাচ্চার খুশির জন্যই করা। আমি দুপুরে ফুলকপি রান্না করেছিলাম, ওইখান থেকে 2-3টা ফুলকপি রেখে দিয়েছিলাম ওদেরকে পকোড়া ভেজে দিব বলে। তো এখানে তো ফুলকপির পকোড়া প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে ডিম চপগুলো ভাজবো। আর রান্না করতে আসলেই কিন্তু একটু কষ্ট হয়, দেখা যায় উল্টাতে গেলে কড়াই সহ উল্টে যায়, কি একটা অবস্থা। চুলার সাথে লাকড়িগুলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম, আর আমি কিন্তু আমার রুমে বসেই রান্না করছি। আমার ছোট ছেলে অনেক খুশি হয় মাটির চুলায় রান্না করলে। যখন বাড়িতে যাই, আমি যদি কখনো মাটির চুলায় রান্না করি, ও আমাকে লাকড়ি এনে দেয়, তারপর ও আবার দিয়ে একটা লাকড়ি চুলাতে দেয়। তো এটাতে দেওয়া সম্ভব হচ্ছে না, বেচারা বসে আছে। তো ছোট ছোট করে আমাকে লাকড়ি ভেঙে দিচ্ছে, তারপরে কাগজ ছিঁড়ে দিচ্ছে, যেহেতু একটু পর পরই কিন্তু চুলার আগুন নিভে যায়। হয়ে গেছে আমার সন্ধ্যার নাস্তা বানানো, আর ঘরটাও ময়লা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। আজ এ পর্যন্ত, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।